খান বাড়িতে হাজির হলো ঋতু। শেহজাদ খানের মুখোমুখি দাঁড়ালো সে। এমনই একটি পর্ব দেখতে পাবে দুনিয়ার টাকার নাটকের দর্শক। দুনিয়ার টাকার নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা হবে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। যে পর্বটি দেখার জন্য অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা, ঠিক তেমনই একটি পর্ব দেখতে পাবে তারা এবার দেখার অপেক্ষায় ছিল এখন শেহজাদের মুখোমুখি দাঁড়ায় ঋতু। কারণ ঋতু তো গোলামকে অনেক ভালোবাসত। ঋতুর প্রতি গোলামের ভালোবাসাটা দিন দিন বেড়েই যাচ্ছিল। এমনকি ঋতু সিদ্ধান্ত নিয়েছিল গোলামের সাথে সে বাসর করবে। বাসর করাটা আর হলো না। আর আগে সিজি ব্যক্তি ফিরে পেল গোলাম। শেহজাদের কথায় খুবই কষ্ট পায় ঋতু বাড়িতে গিয়ে বলে, বাবা গোলাম আমাকে চিনতে পারছে না। গোলাম আমার সাথে এমনটা কেন করছে, তুমি একটু আমাকে বলবে? কথা শুনে অবাক হয়ে যায় ঋতুর বাবা। ঋতুর বাবা বলে, শেহজাদ তোকে কেন চিনবে না, তোকে কেনই বা দূরে ঠেলে দিবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর একবার শেহজাদের মুখোমুখি হওয়া দরকার। গোলামের মুখোমুখি হলেই আসল সত্যিটা জানতে পারবি। তোকে সে চিনতে পারছে না। ওই বাড়িতে যা, ওই বাড়িতে গিয়ে শেহজাদের মুখোমুখি দাঁড়া। যে কথা শুনে ঋতু এবার সিদ্ধান্ত নেয় গোলামের মুখোমুখি দাঁড়াবে। যেমন সিদ্ধান্ত তেমনই কাজ। ঋতু ছুটে আসে খান বাড়িতে এসে ঋতু দেখতে ফাতেমার সাথে গল্প করছে তার গোলাম। খুবই রেগে যায় ঋতু বলে, গোলাম তুমি এটা কি করছো? আবির সাথে কেন তুমি এভাবে কথা বলছো? আবির সাথে তোমার কি সম্পর্ক? তার কাছে কেন এসেছো? আমাকে খুলে বলো। এই কথা শুনে অবাক হয়ে যায় শেহজাদ খান বল, তুমি এটা কি বলছো? তুমি কে? আমাকে তো আমি চিনি না। আর ফাতেমা আমার ওয়াইফ। ফাতেমার সাথে আমি গল্প করব না, কার সাথে গল্প করব? এই কথা শুনে অবাক হয়ে যায় ঋতু। দুনিয়ার টাকার নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। দুনিয়ার টাকার নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।